আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হাদিস বকরি শরীফ হাদিস নম্বর 755 পৃষ্ঠা নম্বর 231। যেসব পেশা নিন্দনীয়, খারাপ লক্ষণ, বিপদগ্রস্তজনক, সেই সম্পর্কে এই হাদিসটিতে আলোকপাত করা হয়েছে। হযরত ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে দেখেছি, তিনি একটি শিঙা লাগানো ওয়ালা গোলাম ক্রয় করে তার শিঙের যন্ত্রটি ভেঙে ফেলার হুকুম দিলেন এবং তা ভেঙে ফেলা হলো। আমি তাকেও এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য, দাসীর ব্যভিচারের মাধ্যমে উপার্জন গ্রহণ করা নিষেধ করে দিয়েছেন। আর তিনি দেহ উল্কি আঁকিয়ে তার ছবি গ্রহণকারীকে তা দেখিয়ে দিলেন। শুধু সুদখোর, ঘুষখোর উপর অভিশপ্ত করেছেন। সুদখোর এবং ঘুষখোরের উপরে অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ। যারা ছবি আঁকে, যারা মূর্তি তৈরি করে, তাদেরকে অভিশপ্ত করেছেন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদেরকেও সে অভিশপ্ত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে আমাদের জানা হলো যে এই হাদিসটাতে, হাদিস বকরি শরীফ হাদিস নম্বর 755 পৃষ্ঠা 231, যেসব পেশা নিন্দনীয়। তাহলে অনেকে দেখা যায় গ্রামের বাড়িতে ওই বেদেনিরা আসে, ওই সিংহে মুখে দিয়ে এক জায়গায় দিয়ে চষে চুষে কয় যে এটা বদ রক্ত বের করে দেওয়া হলো, অর্থাৎ এটা নিন্দনীয়, এটা কাজ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, আপনারা কেউ এভাবে এরকম করবেন না। কারণ যে এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজি করে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে। অনেক বেদেনিরা আসে সাপের খেলা দেখাতে দেখাতে, তারপরে কি একটা বের করে শিঙে লাগায়, ওই করে কি ওই মুখ দিয়ে চুষতে থাকে আর কালো কালো কি যেন বের করে ফেলায়। এটা সব ভুয়া। এটা এগুলা কাজ আপনারা করবেন না, এগুলোর কাছে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে নিষেধ করে দিয়েছেন।